সকালে চা দিয়ে দিনটা শুরু হয়ে গেল। দিয়ে দিয়েছি হাজব্যান্ডকে চা। সুপ্রভাত বন্ধুরা। দেখো আবার রান্না চেপে গেছে সকাল সকাল। আলু পনির ঝিঙে টমেটো দিয়ে একটা মাখা মাখা তরকারি করবো। মসুর ডাল সেদ্ধ হয়ে গেছে, আম দিয়ে সাতলাবো। ভাত কমপ্লিট। হাজব্যান্ডকে দিয়ে দিলাম খাবার। গরম গরম আলু ঝিঙে পনিরের তরকারি, আম দিয়ে মসুর ডাল, টক দই, শসা আর গরম ভাত। সারাদিনের মতন খেয়ে দৌড়াবে ডিউটি। ডিউটি দৌড়ালো। হাজব্যান্ড ঘরে পুজো দিয়ে দিয়েছে চান করে। দিয়ে দিলাম টিফিন, ডালমুড়ি, তরকারি বাটিতে নিল না, প্লেটে নিল। টিফিন করুক। ঘড়িটা ঠিক করে আনতে হবে। টিউশনি চললো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছে, আমরাও ভালো আছি। চান করে চলে এলাম। সকাল সকাল রান্নাও হয়ে গেছে, হাজব্যান্ডের ডিউটি ছিল, ওই জন্য রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি। হাজব্যান্ড ডিউটিও চলে গেছে, ছেলেও চলে গেছে টিউশনে, ছোটো ঘুমাচ্ছে। আমি চান করে চলে এসেছি, চন্দন এখনও কাজে আসেনি। এদিকের কাজ বাজ মোটামুটি এগিয়ে গেছে, আর হাজব্যান্ড তো ঘরে পুজো দিয়ে গেছে। আমিও কাপড় চোপড় ভিজিয়ে এদিকের কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। চলো আজের কাজগুলো বাকি আছে সেগুলো করি, তারপর আবার আসছি। চন্দনাকে চা দিয়ে দিলাম, চা বিস্কুট। দেখো পড়ছিল এখন। ছোটকে দিয়ে দিলাম ডালমুড়ি আর একটু তরকারি। টিফিন দিয়ে দিলাম, টিফিন নিয়ে নিলাম একটু চা দিয়ে দিলাম খেতে। দুপুরবেলা খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। হাজব্যান্ডকে যা দিয়েছিলাম তাই দিয়েছি, শুধু এদেরকে শশা কুচিয়াতে পারলাম না। আর আলু পটল ভাজাটা করেছিলাম, সুন্দর করে করব ভাবলাম, ও বাবা পুড়ে গেল। সুন্দর করে হচ্ছিল কিন্তু একটু কালো হয়ে গেল। আমি কালোগুলো নিয়ে নিয়েছি। হ্যাংলা তাকিয়ে আছে দেখো কালোগুলোর দিকে। আমি চন্দনা চলে গেছে, আমি ঘুমিয়ে গেছিলাম ওষুধ খেয়ে। ছেলে কখন এসছে, ছোটো কখন দিয়ে চান করেছে। আজকে কি করে এই গেঞ্জিটা উদ্ধার করলো। ছেলে সন্ধ্যা পুজো দিচ্ছে ঘরে। ছেলে ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিল। চা নিয়ে নিয়েছি, একটু লাল চা। ছোটকে একটু চিড়ে ভাজা দিয়ে দিলাম। দেখো মুড়ি চানাচুর জল দিয়ে খাচ্ছে, তাও চিনি নিল না। আজকে রাতে বানিয়েছি সাদা আলুর তরকারি টমেটো দিয়ে, আর এই যে সেওয়াই পায়েস।
হাজবেন্ড এখনও আসেনি, ছোটোকে দিয়ে দিই খেতে। জলটা বসে গেছে, ছোটোকে দিয়ে দিলাম গরম গরম রুটি, সেমাই পায়েস, সাদা আলুর তরকারি। হাজবেন্ড এখনও আসেনি, সেই সকালে ডিউটি গেছে। আর দেব শুধু সেমাই পায়েস খাচ্ছে, অনেক মুড়ি খেয়ে নিয়েছে, রাতে আর ওকে খেতে দেবো না। দেবম তো রাতে খাইনি, আগেই মুড়ি খেয়েছিল দুবার, ওই জন্য রাতে খাইনি, শুধু সেমাই খেয়েছে। আর ছোটোকে দিয়ে দিলাম, কারণ ওর মশায় অনেক দেরি হবে আসতে। ছোটোর খাওয়া হয়ে গেছে, যে হাজবেন্ড আসেনি তাই জন্য দেখো সোফাও একদম সুন্দরভাবে বসে আছে। ছোটো এখানে আছে, এখানে সেমাই আছে আর তরকারি আছে হাজবেন্ড এসে খেলে তারপর কড়াই টড়াই নামাবো। আমার গ্যাস মুছে রাখলাম, রাতের কাজ এগিয়ে রেখে দিলাম। চুল আর কাটতে পারবে না, কি করবে, যতক্ষণ না চড়াই পাখি বাসা বাঁধবে। জানলা পুরো ফাঁকা আছে, জানলাতে এগুলো জায়গা পায় না, বিছানাতে। বন্ধুরা, রাতের আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধু হাজবেন্ড এখনও আসেনি ডিউটি থেকে। সকালে সেই গেছে খেয়ে একটুখানি, এখনও ঘরে ঢোকেনি, ডিউটিতেই আছে, ফোন করেছিল। ছোটোকে দিয়ে দিলাম, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, ছোটোকে খেতে দিয়ে দিলাম। রাতের খাবারে করেছি সাদা আলুর তরকারি, রুটিতে ঘি লাগিয়ে দিয়েছি, আর সেমাই পায়েস। ছেলে শুধু সেমাই পায়েস খেয়েছে, আর সন্ধ্যেবেলায় মুড়ি খেয়েছিল, আর ছোটো খেয়েছিল একটু চিড়ে ভাজা। আর দেবম মুড়িটা অনেকখানি খেয়েছিল, বলেছিল রাতে আর খাবে না, ওই জন্য ছোটো দেবমকে আর দিইনি খাবার, শুধু সেমাই খেয়েছে। হাজবেন্ড যখন আসবে তখন খাবে, ওর খাবারগুলো রাখা আছে, আমিও খাইনি, আর মনও করছে না, যদি দেখি তো একটু মুড়ি খেয়ে নেবো পরে, কিন্তু মন বলছে না খাই, দেখা যাক কী হয়। আর আজকে সারাদিনই শরীরটা খুবই খারাপ লেগেছে, আমি খুব ঘুমিয়েছি আজকে, ওষুধ খেয়ে দিয়ে খুবই ঘুমিয়েছি। রান্না তো সকাল সকাল হয়ে গেছিলো, হাজব্যান্ড পুজো দিয়ে চলে গেছিলো, আমি ওই চান করে ঠাকুর প্রণাম করে শুয়ে ঘুমিয়েছি। ছেলে কখন এসছে টিউশনি থেকে, কখন কাপড় তুলে এনেছে কিছুই জানি না। চলো বন্ধুরা, অনেকটাই রাত হয়েছে, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে, আর বেল আইকনটা টেপে দেবে। অনেক অনেক ভালোবাসা নেবে। আর কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।